সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান ফিলিস্তিনের উপর হামলা কেন জাতিসংঘ জাতিসংঘ জবাব জবাব চায় চায় ফিলিস্তিনের উপর হামলা কেন জাতিসংঘ জবাব চায় গাজার উপর হামলা কেন জাতিসংঘ জবাব চায় জবাব 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 চাই জাতিসংঘ জবাব চায় জাতিসংঘ জবাব চাই ফিলিস্তিনের হামলা কেন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান ফিলিস্তিনে হামলা কেন জবাব ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চায় জাতিসংঘ জবাব চাই ফিলিস্তিনের হামলা কেন? নারে তাকবীর আল্লাহু আকবার। নারে তাকবীর আল্লাহু আকবার আমার বোন মরল কেন জবাব চাই জবাব চাই আমার ভাই মরল কেন জবাব চাই জবাব চাই ফিলিস্তিনে হামলা কেন জবাব চাই জবাব চাই জাতিসংঘ জবাব চাই জবাব চাই জবাব চাই আমার ভাই মরল কেন জাতিসংঘ জবাব চাই জাতিসংঘ জবাব চাই আমার ভাই বলল কেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার। নারে তাকবীর আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা ইরানের আমাদের মুসলমান ভাইরা ফিলিস্তিনি যে মুসলমান ভাইদের উপর যে অত্যাচার নিপীড়ন নির্যাতন চলছে আপনারা বিশ্ব মিডিয়া দেখেছেন। এই রুদার সময় নির্লজ্জ বিহারের মতো ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের উপর ওই গাজারা ওই ইসরায়েলরা গাজার উপর ফিলিস্তিনি সাধারণ মানুষের উপর কিভাবে হামলা করছে আপনারা দেখেছেন ইতিমধ্যে মিডিয়ায়। এই মুসলমানকে নির্বিচারে মেরে যাচ্ছে, কোনো বিচার তাদের কোনো বিচার হচ্ছে না। আমি একজন মুসলমান হিসেবে মুসলমানের রক্তকা হিসেবে এর তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লাহু আকবার। সকল মুসলিম কান্ট্রিকে একত্রিত হয়ে এই ইহুদি নাসারা যারা আমাদের মুসলমানদের উপর অত্যাচার করছে, ছোট্ট ছোট্ট শিশুরা দেখছেন রোজার সময় কেমন করে তাদেরকে মেরে রাস্তায় ফেলে দিয়েছে। তাদেরকে সৎকার করতে দিচ্ছে না, তাদেরকে মাটি দিতে দিচ্ছে না। আপনারা দেখছেন এলাকে অনাহারে রাস্তায় লাশ পড়ে রয়েছে, এই লাশকে মাটি দিতে দিচ্ছে না। এই ইহুদিদের দ্রুত বিচার আওতায় এনে শাস্তিমূলক দাবি করছি জাতিসংঘের কাছে। বাংলাদেশ সরকারের মাধ্যমে আমাদের রাষ্ট্রদূতের মাধ্যমে আমরা উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, আমাদের মুসলমান ভাইদের উপর যে অত্যাচার নিপীড়ন নির্যাতন চালাচ্ছি যদি অনতিবিলম্বে এটা বন্ধ না হয় তো বাংলাদেশ থেকে আমরা মুসলমানরা দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং জাতিসংঘকে জানাতে চাই অনতিবিলম্বে আমার সারা বিশ্বের মুসলমানদের করে দিন। আল্লাহ সারা পৃথিবীর মধ্যে যে সকল নাস্তিক বেঈমান কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ ভারত এখন বাংলাদেশ নিয়ে চক্রান্ত করতেছে, আল্লাহ আপনি এদের সকল চক্রান্তকে ধ্বংস করে দিন। আল্লাহ বাংলাদেশের স্বাধীনতাকে আপনি টিকায় রাখেন। আল্লাহ বাংলাদেশের স্বাধীনতাকে আপনি হেফাজত করেন। আল্লাহ বাংলাদেশের যুবকদেরকে কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করে নেন, দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ মায়ানমার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আপনি আমাদের দোয়াখানাকে কবুল করে নেন। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।